আচ্ছা থাক, ওটা বাইক করতে কষ্ট আমার আরো বেশি। ফাইল আছে, ওইটা ওপেন হইতে চায় না। এই যে হ্যাকিং এই সফটওয়্যার না, ওপেন হইতে চায় না। শুনেন, আমি বলি ফ্ল্যাশ দেওয়ার সমস্যা যে বললেন ফ্ল্যাশ দিতে পারি না, ফ্ল্যাশ দিয়ে 3U2 তো ওপেন করে দেখছেন কিভাবে ওপেন করতে হবে। ওপেন করার পরে আমি রিকভারি মোডের বাটন চাইবে, মনে করেন আমার হোম বাটন হলো, হোম বাটন চাপ দিয়ে ধরে কেবল কানেক্ট করে আমার রিকভারি মোড যখন আসবে তারপরে আমি তো ফাইল তো আগে থেকে ডাউনলোড করে রাখবো, যে আমার এক্সেলে এক্সেল 6s প্লাস হলে 6s প্লাসের ফাইলটা ডাউনলোড করে নিব না, তারপর ইম্পোর্টে আমি কানেক্ট করে দিব, দেয়া কুইক ফ্ল্যাশে দিয়ে ফ্ল্যাশ দিয়ে দিব, ফ্ল্যাশ এটি খুব সহজ। লাস্ট কালকে দেখানো হয়েছে না আপনাদেরকে, আদাতে করা যাইছে না আপনাদের? আসেনি কে বলছে এটা? আপনারা অনেকে আসেননি কালকে না? জি স্যার আসেনি। এইজন্য কে বলছেন এটা, কে বলছেন? দাঁড়ান না, দেখাই দেওয়ার কথা স্যার। হ্যাঁ আপনি আসেন, সামনে আসেন, আপনাকে দিয়ে করাবে, আসেন। এই জন্যই তো। আচ্ছা ওই যে এই যে ফোনটা নিয়ে আসেন, এসে ওই যে এক্সট্রা আছে না, এক্সট্রা নিয়ে আসেন, এক্সট্রা ওই যে আগে কালকে যেটাতে ফ্ল্যাশ দেখাইছি। আচ্ছা শুনেন, ফ্ল্যাশ দেখা দিব, শুনেন যে যে ফ্ল্যাশ পারেন না প্র্যাকটিক্যাল যখন দিব না, প্র্যাকটিক্যাল করতে থাকবে ফাঁকে আমি ফ্ল্যাশ হাতে হাতে দেখাই দিব। বসেন, সমস্যা নাই স্যার, প্র্যাকটিক্যাল দিয়ে দিব না, তখন ফ্রি থাকবে, একদম একদম করে দেখে আমি করে দিব। এটা এত টাইম আমার টাইম কভার হবে না, আমার সময় কম। আচ্ছা শুনেন, ইম্পর্টেন্ট যেটা যারা কালকে আসছিলেন তাদের যেটা গ্যাপ গেছিল সেটা হলো এটা, ফ্ল্যাশ দেওয়ার পরে গোল গোল ঘুরে না, মানে 24, 23, 24, 18, 19 এইভাবে 36 বাড়তে থাকে না, পার্সেন্টেজ বাড়তে থাকে না, হইতে হইতে এক সময় যায় হঠাৎ করে বন্ধ হয়ে গেল এবং ইরর কোড উঠলো। বলছিল ইরর কোড, স্যার বলছিল তোমরা নিশ্চয়ই, ইরর কোড আসলে আবার কি কারণে হইতেছে না এটা ওখানে শো করবে। এই ইরর কোডগুলি থাকে 20,000-এর উপরে। কত? 20,000-এর উপরে। কিন্তু এর মধ্যে কিছু এক্সেপশন, মানে আপনারা নর্মালি 80 থেকে 90% পাবেন যে কোডগুলি, সেই কোডগুলি এখানে লেখা আছে, আপনারা ছবি তুলে নেন। যেই কারণে এই যে ইরর কোড 1 লেখা আছে, ইরর কোড 1, এটা হলে যদি আসে 1 আসে তাহলে বুঝবেন যে কেবল প্রবলেম বা লুজ কানেকশন। 2 আছে হলে 3194 ওল্ড ফার্মার বা নো ইন্টারনেটের কারণে এই ভিডিও হয়ে আছে। ওই যে আছে নিচে এটা ছবি নিচে কথা কি স্যার আমি বুঝি না, আপনার চোখে কম দেখেন, আমার কথা ভিডিও হইতাছে এখানে। হ্যাঁ ভিডিও হইতাছে স্যার, এটা ও এটা তো কথা কেন হবে না স্যার, ও সত্য বলতেছে, ভিডিওর মতো হবে, আপনি কথা বলেন না। এটা নিছেন এই পরেরটা নেন। 40 আসলে বুঝবেন রোম ড্যামেজ, 9 আসলে রোম লজিক ইপি রোম, ইপি রোম বলছিল আপনাদের না স্যার, ইলেকট্রিক্যাল ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, ইইপি রোম। ইইপি মানে হলো ইলেকট্রিক্যাল ইরেজেবল প্রোগ্রামেবল, আর রোম মানে তো জানেন রিড অনলি মেমোরি। এই টোটাল হলো ইপি রোম। ইপি রোমটা হলো আমাদের ওই যে আননোন ডিভাইস যা আসে, যে কোনো পার্টস লাগাইলে, ডিসপ্লে লাগাইলে, ব্যাটারি লাগাইলে, ক্যামেরা লাগাইলে, এই প্রত্যেকটা জিনিসের সাথে আমাদের কি আছে? ইইপি রোম আছে, ঠিক আছে? ইইপি রোম আছে এই কারণে। আর এই ইইপি রোমে যদি সমস্যা হয় তখন আমাদের এই 9 ইরর কোড 9 আসবে, ঠিক আছে? 56 আসলে হলো এনএফসি আইসি প্রবলেম, 14, 13 আসলে হলো রোম র‍্যাম প্রবলেম। লেখছেন তুলছেন এটা? স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার, আমি যদি কেবল লাগাই, হ্যাঁ ফোনে কেবল লাগাই, নতুন একটা ফোন কিনতে গেছি, নতুন বা আমার মাইক লাগবে, এগুলো কিনতে আমার করা মাইক নিব।
হ্যাঁ বলেন, আমি প্রশ্ন শুনতেছি। স্যার যে কোনো একটা আইফোনে হ্যাঁ কেবল লাগা কি এই ইরোর কি আছে আমি বের করতে পারবো না? মানে এই যে এই কাজটা না করে মানে ফ্ল্যাশ দিতে গিয়ে বাইক করছিল, হ্যাঁ ঠিক আছে, কিন্তু নর্মালি আমি একটা ফোন আমি দেখতে চাইতেছি কি এটা কি সমস্যা আছে আমার ভিতরে, হ্যাঁ আমি কেবল লাগাইলাম কি করছে না না, এটা ফ্ল্যাশিং এর ক্ষেত্রে অনলি ফ্ল্যাশিং করার সময়। এছাড়া স্যার না না, এত সহজ হইলে তো হইতোই পারবেন। 20,000 কোড আপনার মুখস্থ রাখতে হবে। না স্যার কোডটা যে বাইর করুম ওটা কি কোনো অপশন নাই, মানে একটু ফ্ল্যাশিং করতে এটা অনলি ফ্ল্যাশ দেওয়ার সময় এই সমস্যা থাকলে এটা বের হবে, তাছাড়া বের হবে না। তাছাড়া বাইর হবে যে আমি ঢুকাইলাম আর সমস্যা কি বের করে বললাম এটা হবে। ইরো আসবে যখন আমি ফ্ল্যাশ দিছি, ফ্ল্যাশ দেওয়ার পরে ইরো কোডটা আসবে যখন। এটা কি ঘোরার পর কতক্ষণ ঘুরে স্যার এটা জিজ্ঞেস করলাম কেন অনেকজন সেকেন্ড হ্যান্ড ফোন কিনে না ওই সময় জিনিসটা দরকার হইতে পারে, কারণ ধরেন একটা এনএফসি আইসিটা নষ্ট থাকতে পারে। আরে বাবা আমার কথা বুঝিনি, বুঝছি, অনেক বুঝছি। প্রশ্ন করে আপনি কাজটারে মানে একদম মুক্ত বিদ্যা সহজ করে ফেলতে চাইতেছেন। কাজ এত সহজ না, বুঝছেন? এইভাবে হবে না, এটা অনলি ফ্ল্যাশের সময় আসবে। না স্যার আমি জিজ্ঞেস করলাম অপশনটা আছে না না, হবে না, অপশন নাই। এখন শুনেন, এরপরে স্যার ওটার উপরে এনএসসি কোন কি স্যার ওটা নিয়ার ফিল্ড নিয়ার ফিল্ড কমিউনিকেশন। এই যে এটা ছবি নেন, আপনি নরমাল প্রবলেম আপনারা পাবেন, মানে এই ইরর কোড আসবে। আসলে আপনার ফ্ল্যাশিং এর সমস্যা হলে তখন আপনারা এই যদি চার্জিং লজিকে প্রবলেম হয়, রেগুলার প্রবলেম হয়, তাহলে প্রবলেম সলভ করতে দেখবেন যে আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে গেছে, তখন আর ফ্ল্যাশ দেওয়া লাগবে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন কথা হলো যে আমরা গতকালকে ক্লাস করছি ফ্ল্যাশিং সম্বন্ধে, কিন্তু আমরা বলছিলাম বাইপাস কিভাবে করতে হয় এটা আমরা ধারণা দিয়ে দিব এখন, নাকি দরকার আছে না বাদ দিল? অবশ্যই বেশিরভাগ তো স্যার বাইপাসই হয়। বেশিরভাগ ওখানে বাইপাস হয় না, বাইপাস হলে যারা দুর্নীতি করবে তারা বাইপাস করবে। শুনেন, বেশিরভাগ আমাদের ফ্ল্যাশের জন্য যেমন দরকার রিকভারি মোড, বাইপাসের জন্য দরকার পড়বে ডিএফইউ মোড। ঠিক আছে? ডিএফইউ মোড কিভাবে নিতে হয় সেটা আপনি গুগলে যেই মডেল সেই মডেল দিয়ে সার্চ দিয়ে দেখবেন ডিএফইউ মোড। সেম রিকভারি মোড যেভাবে নিতে হয় বিভিন্ন বাটন চাপ দিয়ে, ডিএফইউ মোডটা ঠিক সেভাবে বাটন চাপ দিয়ে নিতে হয়। তখন আপনারা দেখে নেবেন যে লেখা থাকবে যে প্রেস পাওয়ার বাটন এন্ড হোল্ড, প্রেস পাওয়ার বাটন এন্ড হোম কি, সরি হোম কি বলে ভলিউম আপ বাটন, এরকম হতে পারে যে পাওয়ার বাটন চাপ দিয়ে এবং ভলিউম আপ বাটন চাপ দিয়ে ধরে রাখো, যখন ডিসপ্লেটা ব্ল্যাক হয়ে যাবে তখন ভলিউম বাটনটা ছেড়ে পাওয়ার বাটনটা ধরে রাখো, বা পাওয়ার বাটন ছেড়ে দিয়ে ভলিউম বাটনটা ধরে রাখো, এরকম হতে পারে, যে কোনো কিছু বলতে পারে। চালু অবস্থায় বন্ধ অবস্থায় বন্ধ অবস্থায় করবেন, কেবল লাগাবেন, চাপ দিয়ে ধরে রেখে কেবল কানেক্ট করবেন, সেম রিকভারি মোডের মতো। চাপ বাটন চাপ দিয়ে ধরে কেবল কানেক্ট করবেন, তারপর যদি বলে ব্ল্যাক হয়ে যাও পর্যন্ত ধরে রাখতে হবে, ব্ল্যাক হয়ে গেলে আপনি একটা বাটন ছেড়ে দেন, একটা বাটন ধরে রাখেন। স্যার বন্ধ অবস্থায় ফোন ব্ল্যাকই থাকবে। বন্ধ অবস্থা তো ব্ল্যাকই থাকবে, কিন্তু আমি যখন পাওয়ার বাটন সহ চাপ দিব তখন এটা স্ক্রিনে আসবে না, আইসে তারপরে আবার ব্ল্যাক হয়ে যাবে, তখন আপনি যে কোনো একটা কি ছেড়ে দিতে হবে। কথা বুঝতে পারছেন? ছেড়ে দিয়ে যতক্ষণ পর্যন্ত ডিএফইউ মোড লেখা না আসবে ততক্ষণ পর্যন্ত ধরে রাখতে হবে। এবং ডিএফইউ মোডটা আসছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বুঝবো আমরা থ্রি টুলস দিয়ে বুঝতে পারি, অথবা দুইটা জিনিস দিয়ে আমরা বাইপাস কাজ করতে হবে। বাইপাস করার প্রথম স্টেপটা হলো, বাইপাস করার আগে আমাদেরকে জেল ব্রেক করতে হয় ফোনে। কি করতে হয়? জেল ব্রেক। জেল ব্রেকটা হলো কি রুট করা, অ্যান্ড্রয়েডে যেমন রুট করা, আইফোনে হলো জেল ব্রেক করা। জেল ব্রেক না জেল ব্রোকেন। ব্রোকেন হলো আপনি ভাঙিয়ে ফেলছেন, সেটা হলো পাস্ট টেন্সে ব্রোকেন বলে, আর ব্রেক মানে প্রেজেন্ট, আপনি এখনো ভাঙেনি, ভাঙার প্রস্তুতি নিতেছেন। কথা বুঝতে পারছেন? জেল ব্রেক করা হলো প্রথম স্টেপ, এবং দ্বিতীয় স্টেপ হলো বাইপাস করা। জেল ব্রেক না করে আপনি বাইপাস করতে পারবেন না, এর জন্য আপনাকে দুইটা সফটওয়্যার প্রয়োজন পড়বে। দুইটা হলো হ্যাকিং সফটওয়্যার। এই দুইটা হ্যাকিং সফটওয়্যার আপনি উইন্ডোজে যখন ব্যবহার করবেন তখন প্রোটেক্টিং যেই কি এটা স্যার প্রোটেক্টিং কি বলতেছেন এটা
ডিফেন্ডার থাকে সেটাকে অফ করে দিয়ে দিতে হবে। হ্যাকিং সফটওয়্যার যেহেতু এই ডিফেন্ডারটাকে অফ করে দিয়ে রাখতে হবে, ঠিক আছে? অফ করে যখন আপনারা কাজ করবেন এই যে এই দুটা স্যার কোন জায়গায় রক একটু একটু দেখা দিতেন। এই যে দেখা দিতেছি, এই যে উইন্ডোজ ডিফেন্ডার, এই যে টার্ন অন অফ করা আছে, হ্যাঁ আমি ওই যে দুইটা বাইক করে রাখছি দেখছেন, জি স্যার জি স্যার। যে দুইটাতে করবো এর জন্য আমি অফ করে রাখছি, যখন এটা কাটে দিলেন তখন আবার অন করে দিলেন। ক্লিয়ার? আপনি ডিফেন্ড করতেছেন যে কোনো ভাইরাস জাতীয় জিনিস বা ইলিগাল জিনিস আমি ব্যবহার করলে আমার উইন্ডোজ সিকিউরিটি থেকে এটাকে ক্যাপচার করে হ্যাঁ হ্যাঁ ভাইরাস প্রোটেক্টর বা আমার কাজ করতে পারবো, আমার কোনো বাধা দিবে না। হ্যাকার সফটওয়্যার, হ্যাকিং সফটওয়্যার যেহেতু এটা ব্যবহার করতে গেলে আপনার কিছু এটাকে অফ করে দিতে হবে, সিকিউরিটিটাকে অফ করে দিতে হবে, না তো আপনি এই উইন্ডোজ দিয়ে এটা কাজ করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? এর জন্য এই ফাংশনটাকে এটাকে অফ করে দিতে হবে, অফ করে আপনি কাজ করবেন, ঠিক আছে? এরপরে কি, এরপরে আমাদের এই যে উইন্ডেন লেখা দেখছেন, উইন্ডেন দিয়ে আমরা করব জেল ব্রেক এবং IFFP ফাইল দিয়ে করব হলো বাইপাস। স্যার এগুলো নামাবো কোথা থেকে? এগুলি নামানো, এগুলি আপনারা কি পেন ড্রাইভ নিয়ে আসবেন, আমি পেন ড্রাইভে দিয়ে দিব আপনাদেরকে ফাইল, ঠিক আছে? জি স্যার। কিন্তু বলবেন না গ্রুপে দিতে বা হোয়াটসঅ্যাপে দিতে, আমি পারবো না, ঠিক আছে? এখন দেখেন আমি কি করব, এই যে দুইটা সফটওয়্যার এই যে উইন্ডোজে ঢুকলাম, ঢোকার পরে এখানে অনেকগুলি ভার্সন আছে, আপনাকে দিলে আমি ফাইল জমা দিয়ে দিব, তখন এরকম অনেকগুলি ভার্সন থাকবে, তার মধ্যে সবচেয়ে আপডেট ভার্সন 2.1 যেটা, সেটা আমরা ওপেন করব। ওপেন করলে কি হবে, তখন এরকম একটা ফরম্যাট আসবে, এরকম একটা ফরম্যাট আসবে, ঠিক আছে? ওই যে বলছিলাম ডিফিউ মোডে গেছে কিনা, তখন এখানে লেখা থাকবে the phone is in DFU mode, DFU mode, এখানে লেখা থাকবে, ঠিক আছে? এখানে যখন লেখাটা থাকবে তখন আপনি একটা ক্লিক করবেন এখানে চেক রেনে, কোথায় করবেন? চেক রেনে করার পরে এখানে নেক্সট অপশনটা উজ্জ্বল হয়ে আসে না এরকম, তখন এখানে যখন ক্লিক করবেন তখন এখানে এরকম লেখা আসবে নেক্সট, স্যার অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আপনি নেক্সটে ঠিক দিলে সেখানে লেখা আসবে বাইপাস, বাইপাসে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক এটা তখন জেল ব্রেক হয়ে যাবে। জেল ব্রেক যখন হয়ে যাবে এটা বুঝবেন কিভাবে জেল ব্রেক হয়েছে কিনা, থিউ টুলসে কানেক্ট করবেন ডিভাইসটা কানেক্ট করার পরে ওইখানে প্রথমে আগে দেখে নেবেন যে কি আছে অবস্থা, দেখবেন যে লেখা আছে নো জেল ব্রেক, জেল ব্রেক করার পরে সেখানে লেখা থাকবে জেল ব্রেক, কথা বুঝতে পারছেন? তারপর আপনি বুঝতে পারবেন যে আপনার ডিভাইসটা জেল ব্রেক করা হয়েছে। স্যার কত সময় লাগে লোডিংটা আর কি জেল ব্রেক করতে? 2 মিনিট লাগে। ক্লিক কয়টা করলেন? একটা ক্লিক, দুইটা ক্লিক, তিনটা ক্লিক করলে আপনি জেল ব্রেক সম্পূর্ণ হয়ে গেছে, বুঝতে পারছেন? এই যে নেক্সটের পরে আর কি টাইমটা আমি জিজ্ঞেস করছি যে নেক্সটটা করে 2-3 মিনিট ওখানে আপনি দেখবেন সময় বেশিক্ষণ লাগবে না, 1 থেকে 2 মিনিট সময় লাগবে, ঠিক আছে? এটা আমরা করলাম জেল ব্রেক, ঠিক আছে? এরপরে আমরা বাইপাস করব IFFP ফাইল দিয়ে। IFFP ফাইলে ঢুকলে আমাদের এরকম একটা অপশন আসবে, এরকম একটা অপশন আসবে, ঠিক আছে? এই যে মডেল নেম টোটাল সবকিছু এখানে আসে পাবে, ডিভাইস কানেক্ট করার পরে এখানে সবকিছু আসে পাবে, ঠিক আছে? আসে পড়ার পরে এখানে একটা সিরিয়াল নাম্বার থাকবে, সিরিয়াল নাম্বারটা আপনি কি করবেন? কপি করবেন, রাইট ক্লিক করে কপি করবেন, ঠিক আছে? কপি করার পরে এখানে
রেজিস্টার করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে দেখবেন ওখানে আমার যেহেতু কানেক্ট করা নাই আমি পরের অপশনটা দেখাতে পারতেছি না। একটা অপশন আসবে এরকম একটা খালি বার থাকবে, বারের ভিতরে প্রেস করে দিবেন এই সিরিয়াল নাম্বারটা। বুঝতে পারছেন সবাই? তারপরে এখানে চলে আসবেন, আবার ব্যাক ওখানে ক্লিক রেজিস্টার হওয়ার পরে আবার এখানে ফেরত আসবে, ঠিক আছে? ফেরত হয়ে আসার পরে বাইপাস হ্যালো স্ক্রিন, আমাদের ফোন যদি আইক্লাউড হয় তখন কি হ্যালো মোডে থাকে না, এখানে লেখাই আছে বাইপাস হ্যালো স্ক্রিন, এখানে ক্লিক করবেন, আমাদের বাইপাস শেষ, ফোন বাইপাস হয়ে যাবে। উইদাউট সিম, কিভাবে উইদাউট সিম? এই যে আপনি বাইপাস করে ফেলছেন না, এরপর যদি আপনি উইথ সিম করতে চান তখন জিএসএম আলো, এই যে আলো দেখছেন অ্যাপ্লিফাইড আলো লেখা আছে ALO, আলো সাইটে ঢুকবেন। বাংলাদেশে একটা এরা হলো ডিস্ট্রিবিউটর বা এজেন্ট বলতে পারেন, ঠিক আছে? এরা কাজ করে। এখানে ঢোকার পরে আপনি ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনি বলে দেবেন যে আমার একটা 6s প্লাস ডিভাইসে আমি সিম সহ বাইপাস করতে চাই। তখন আপনাকে বলবে যে এত 500, 600, 700, 1000, 12000 যেটা রেট আছে বলবে, বিকাশ করে দিবেন। ওরা আপনি আর কিছু করতে হবে না, আপনার বাইপাস করা আছে, আপনি তো বাইপাস করেই রাখছেন, শুধু সিমটা অ্যাক্টিভ করবে। তারা অটোমেটিক ওটা নেটের মাধ্যমে, আপনি শুধু নেট থাকলে হবে, তারা এটা অটোমেটিক করে দেবে। শুধু আইএনএ নাম্বার দিলেই হবে, সিরিয়াল আপনার কিছুই দিতে হবে না, ওদের কাছে যোগাযোগ করে বলবেন আমার একটা 6s প্লাসের এসএম নাম্বার লাগবে, বাকিটা তারা করে দিবে। কি কি করতে হবে তারাই করে দিবে। টাকা লাগবে, সিরিয়াল নম্বর দেবে একটা। হ্যাঁ, ওনারা সিরিয়াল নাম্বার, আপনার সিরিয়াল নাম্বারটা বন্ধ হয়ে গেছে, সেই ওনারা আবার এটা কমিউনিকেশন করে একটা নতুন সিরিয়াল নাম্বার দিয়ে দিবে। এখন কথা হলো যে আপনারা বেসিক 3D ক্লাসের সময় তো পড়ছেন উইথ সিম পেইড, উইদাউট সিম ফ্রি। ফ্রিটা আমরা এখানে করতে পারবো, কিন্তু উইথ সিমটা আমাদের পেইড করে একটা মাধ্যমে করতে হবে। ক্লিয়ার সবাই? বাইপাসটা যারা করতে চান তারা অবশ্যই কম্পিউটার ব্যবহার জানেন, পড়তে জানেন। তাছাড়া যদি বলেন না স্যার আমি লেখাপড়া জানি না, আমি কি বাইপাস করতে পারবো না বা এই কাজ করতে পারবো না, না আপনি পারবেন না। এখানে ইংলিশ বুঝতে হবে। এই যে দুইটা জিনিস দিয়ে দিছি, বলে দিছি, সিস্টেমটা বলে দিছি, যারা পারার তারা এমনি পারবেন। এখানে জোর করে আবার পারানোর কোনো সিস্টেম নেই। কথা বুঝতে পারছেন? এখানে সবাই পারবেন এমন কথা নাই, হয়তো 2-1 জন পারবেন বা 10 জন পারবেন, এরকম হবে। পারার জন্য অবশ্যই ইংরেজি জানা লাগবে। হ্যাঁ, জানা লাগবে। এটা আমার ওই যে শুধু কম্পোনেন্ট মেজারমেন্ট না বা হার্ডওয়্যার কাজ না, এটা হলো সব হলো কম্পিউটারের কাজ। এটা আপনাকে ইংলিশ জানতে হবে, পড়তে জানতে হবে। এখানে বাইপাস হ্যালো স্ক্রিন যদি পড়তে না পারেন, রেজিস্টার ক্লিক করার পরে যে অপশনটা এসএন নাম্বারটা দিতে হবে সেটা যদি আপনি বুঝতে না পারেন, আপনি কিভাবে বাইপাস করবেন বলেন? এটা তো জাস্ট 3-4টা করে ক্লিকের কাজ, আর কোনো কাজ আছে? এই দুইটা সফটওয়্যার থাকলে তো আপনি বাইপাস করতে পারতেছেন। কিন্তু এর জন্য কি আপনি পড়ে বুঝতে হবে যে কোথায় আপনার ক্লিক করতে হবে। ক্লিয়ার? তাহলে ফ্ল্যাশ এবং বাইপাস সম্বন্ধে আপনাদের ধারণা হয়েছে? ফ্ল্যাশ তো পারবেন নাকি? যারা পারেন না, প্র্যাকটিক্যালি করেনি, আগে আমি থিওরি ক্লাসটা, প্র্যাকটিক্যাল ক্লাসটা আজকে অ্যাসেম্বলিং ক্লাস, আপনার ক্লাস এখন না, পরে বলবো যে আইফোনের কোনো ব্যাকআপ ক্লাস হয় না, বলে দিলাম। স্যার লাইটটা দেন। হ্যাঁ স্যার, আছে কত? 58টা। 58টার মধ্যে আমরা কাজ করব 51টা নিয়ে। কেন? আমরা জেনারেশন 2, জেনারেশন 3, X, 4X, 4, 5, 5S, 5AC, এই কয়টা 7টা ডিভাইস নিয়ে আমরা কাজ করব না। কেন করব না? কাজ করব না এই কারণে যে এগুলি যদি নষ্ট হয়ে যায়, এগুলির
পাস অ্যাভেলেবেল না। দ্বিতীয়ত কি অ্যাভেলেবেল না, এই যে আমাদের 5 পর্যন্ত 5S 5AC পর্যন্ত আমাদের আপডেট দেওয়া যাইতেছে না। সো আমরা এটা দিয়ে কি ফেসবুক ব্যবহার করতে পারি না, টিকটক ব্যবহার করতে পারি না, ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারি না, কোনো অ্যাপ ব্যবহার করতে পারবো না। তাহলে একটা বাটন ফোন আর এই ফোনের মধ্যে কোনো ডিফারেন্স আছে? শুধু ডিফারেন্স আছে, শুধু একটা ডিসপ্লে আছে, একটুকু ডিফারেন্স। আপনি যদি এটা বিল করতে চান তাহলে আপনি বিল করতে পারবেন না। এর জন্য আমরা সাধারণত কাজ করি কোন মডেল থেকে? 6 থেকে। আর 6 থেকে আমরা যখন কাজ করব তখন আমরা কি পাবো? আমরা দুই ধরনের ডিসপ্লে পাবো। একটা পাবো কোয়ার্টার ডিসপ্লে, একটা পাবো ফুল ডিসপ্লে। এবং কোয়ার্টার ডিসপ্লে থাকবে হলো কোথা থেকে? 6 থেকে X পর্যন্ত, XL 8 পর্যন্ত, মানে 8 ভার্সন পর্যন্ত আমরা পাবো কোয়ার্টার ডিসপ্লে। কোয়ার্টার ডিসপ্লে কেন বলতেছি? আমাদের এখানের এই যে পুরো ডিসপ্লে দেখা যাইতেছে, কিন্তু ডিসপ্লে এই পর্যন্ত নিচে এই অংশটা কোনো ডিসপ্লে নাই, এই অংশটা প্লাস্টিক এবং উপরের এই অংশটা প্লাস্টিক। বাকি একটু ডিভাইস যে ডিসপ্লে হলো আমাদের কি ডিসপ্লে। কোয়ার্টার ডিসপ্লে পাবো 6 থেকে, মানে 6 এর আগে গুলো পাবো, মানে আমরা 8 পর্যন্ত পাবো কোয়ার্টার ডিসপ্লে। এটার পরে সব নস, এটার পরে আমরা সব পাবো ফুল ডিসপ্লে। এই যে তবে স্যার এসিটাই আছে, এসি এটা। হ্যাঁ, এইটার পরে আমরা সব পাবো এলো ফুল ডিসপ্লে, ঠিক আছে? তাহলে আমাদের থেকে শুরু হয়েছে, কিন্তু ওটা এখন মনে করেন আইফোন 6, 6s, 6s প্লাস, 7, 7 প্লাস, 8, 8 প্লাস পর্যন্ত আমাদের হলো গিয়ে কি কোয়ার্টার ডিসপ্লে। এবং কোয়ার্টার ডিসপ্লে যেহেতু নিচের অংশটা আমাদের কি ডিসপ্লে নাই, সেহেতু আমাদের ডিসপ্লে খোলার আগে প্রথমে কি করতে হবে? সবচেয়ে ইম্পর্টেন্ট ভুল যেটা করে সেটা হলো স্ক্রু না খুলে ডিসপ্লে খুলে, তখন ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে। সবসময় ডিসপ্লে খুলবেন প্রথমে মাথা রাখবেন দুইটা স্ক্রু খুলতে হবে। এবং আমাদের আইফোনে কাজ করলে কিছু টুলস অবশ্যই কিনতে হবে নরমাল। তার মধ্যে একটা হলো গিয়ে আমাদের স্ক্রুড্রাইভারের সেট। স্ক্রুড্রাইভার সেট এগুলি, এইটা হলো 2000 টাকা দাম। আপনার প্রাথমিকভাবে এত দাম দিয়ে কেনার প্রয়োজন নাই। আপনি 100 টাকা করে পিস একটা স্ক্রু পাবেন, এটা পাবেন না, কোয়ালিটি হয়তো অন্যরকম হবে, এটা পাবেন না, কিন্তু 100 টাকা করে পাবেন। আর যদি মনে করেন আপনার ক্যাপাসিটি আছে, আপনি 2000 টাকা দিয়ে কিনেন, এটা কোয়ালিটি অনেক ভালো। তা আমাদের আমি বল না, ইলেকট্রিক না, 4টা 4 সাইজের এবং 4 ধরনের মাথার স্ক্রু। একটা হলো আমাদের ওই যে আইফোনের নিচে যে স্ক্রুটা থাকে সেটা খোলার জন্য আমাদের দরকার হলো পেন্টালক স্ক্রু, যেটা 5 মাথা বলতে পারি আপনারা। 5 মাথা পেন্টালক, এটা হলো পেন্টালক স্ক্রুড্রাইভার, এটা হলো 5 মাথা, ঠিক আছে? এরপরে যেটা আমাদের বোর্ডের সাথে আমাদের ব্যাক সাইডটাকে আটকায় রাখে, লক করে রাখে, সেই লকের স্ক্রুগুলি জাম্বো, আমি খুলে দেখাবো আপনাদের কোন স্ক্রুগুলি। সেটা হলো জাম্বো স্ক্রু, এই যাবে এইটা কালো এইটা দিয়ে, ঠিক আছে? এবং বাকি ভিতরে যত স্ক্রুগুলি আছে সব স্ক্রুগুলি এই দুটো দিয়ে আপনারা খুলতে পারবেন। একটা ট্রায়াঙ্গেল 3 মাথা, একটা হলো স্টার 4 মাথা। 3 মাথা এবং 4 মাথা, কিন্তু নিচেরটা কোনটা দিয়ে খুলবো? 5 মাথা। আপনার যত আইফোনের মডেল আছে সবগুলি স্ক্রুই আপনার 5 মাথা। নিচেরটা লিফটার প্রয়োজন পড়বে, ডিসপ্লে লিফটার। হ্যাঁ, ডিসপ্লে লিফটার। এটা বিশেষ করে আমাদের ফুল ডিসপ্লে যেগুলি বলছি, এই ফুল ডিসপ্লেগুলি খোলার জন্য অবশ্যই প্রয়োজন পড়বে। কোয়ার্টার ডিসপ্লেগুলি আমরা এই লিফটার ছাড়াও একটা টেকনিক আছে যেটা আমি শিখিয়ে দেবো, সেইভাবে খুলতে পারবেন। কিন্তু ফুল ডিসপ্লেগুলি সেফভাবে, মনে করেন একটা কাস্টমার আছে আইসে বলতেছে আমার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। এখন যদি আপনি বলেন ব্যাটারি চেঞ্জ করতে গিয়ে আপনি বলেন ডিসপ্লে রিচ দিতে হবে, তাহলে কি আপনার কাজ করবে? হ্যাঁ, তাই ডিসপ্লে, এর জন্য আমার একটা সেফটি টুলের প্রয়োজন, যেটা আমি যদি 100 বার ডিসপ্লেটা খুলি তারপর ডিসপ্লে কোনো সমস্যা হবে না। এর জন্য এটা হলো 2000 টাকা দাম ডিসপ্লে লিফটার। এটা খুবই ভালো মানের, মোটামুটি এটা কিনতে হবে, মানে 2-4 হাজার টাকা মতো খরচ করলে আপনি আইফোনের বেসিক কাজগুলি আপনি করতে পারবেন। কথা বুঝতে পারছেন? তাহলে আমি ফুল ডিসপ্লেটা প্রথমে কোয়ার্টার ডিসপ্লে দেখাবো, লাগবে এটা আবার কি কোয়ার্টার ডিসপ্লেটা কিভাবে খুলবো টেকনিক শিখাবো। প্রথমে আমরা কি খুলবো? স্ক্রু খুলবো। স্ক্রু খোলার পরে আমরা
আমাদের যেহেতু নিচে এই অংশটা ডিসপ্লে নাই কি প্লাস্টিক, তাহলে আমাদের উপরে এই অংশটা প্লাস্টিক, সেহেতু আমাদের এই যে স্ক্রু যে হোলটা আছে দেখছেন, স্ক্রু হোলে যদি আমাদের টুইজারটা আছে না, টুইজারটা এইভাবে ইনপুট করে একটু চারা দেই, এই যে একটু চারা দিচ্ছি, একটু খুলছে দেখছেন, খুলছে জি স্যার খুলে হ্যাঁ খুলছে না না, আমি কি বলছি আপনার তো এখানে স্ক্রিনই নাই, এই পাশে তো প্লাস্টিক না, মাদারবোর্ড তো ভিতরে ওই জায়গায় এমটি, এখানে শুধু ফাঁকা প্লাস্টিক আর কিছু নাই, এই জন্যই টেকনিকটা শিখাইতেছি। দুইটা হলে কি আমার কাছে এটা অ্যাভেলেবল না, তখন কটা ডিসপ্লে খোলার জন্য আমার এটা সহজ টেকনিক। কি করলাম এদিকে দেখেন, হালকা একটু চারি দিন চারি দিলাম, চারি দেওয়ার পরে আমাদের অনেক সময় ডিসপ্লে ওপেনার থাকে, প্লাস্টিক থাকে না, অথবা যদি আমার মতো এই যে নোক থাকে, হ্যাঁ নোক থাকে, তখন এই যে সাইড দিয়ে আমি ফোন সবসময় ধরবো, আমরা দিকে কথা বলি সেইভাবে ফোনটাকে ধরার স্টাইল, ধরার পরে এই নোক দিয়ে কি করবো, এই লকগুলি এদিকে টান দিব, তাহলে খুলে দেবে। আমি বলতেছি পুরোটা শুনেন, এটা তো আঠা ছিল না আঠা না। আমি বলতেছি শুনেন, এই লক খুললাম না, এটা সহজে খুলে গেছে কেন, এটা আরো অনেকবার খোলা হয়েছে। মনে করেন প্রথমবার ইনটেক খুলতেছেন আপনি, তখন কি করবেন, তখন আপনি একটু থিনা হালকা এই যে আপনি লোকে নেবেন এক ফোঁটা নিছেন না, এটা সাইডে একটু ধরে নেন, সাইডে একটু লাম্প করে নেন। আমি থিনা কিন্তু এখানে ঢালা যাবে না, না, এগুলো না। সব হলো আইপিএস ডিসপ্লে, স্যার নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে, এলসিডি ডিসপ্লে, হ্যাঁ এলসিডি ডিসপ্লে নষ্ট হয়ে যাবে। সো আমরা কি করব, হালকা নখের মধ্যে থিনার নিয়ে আমরা এই সাইডে দিব, তারপরে উপরে এই পাশে একটু দিব, এই পাশে দিব, দিলে দেখবেন যে হালকা হবে খুলে দেবে। গ্লুটা একটু নরম হয়ে গেছে। এই পর্যন্ত ঠিক আছে, স্যার হিট দেওয়া যাবে না, হিট দেওয়া যাবে 200 হিটে দিতে পারবেন আপনি, কিন্তু হিট এক জায়গায় ধরে রাখা যাবে না। না বারবার রাউন্ড এই যে হ্যান্ড মুভ রাউন্ড, ঠিক আছে, তাহলে হিট দিতে পারবেন। স্যার প্রি হিটার দিয়ে যদি দেই না এটা লাগানো না না, হ্যান্ড স্কিলের উপর ডিপেন্ড করতেছে আপনি হিট দিতে পারবেন কিনা, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু আমার উপরে দুইটা লক আছে, আমার নিচে যেমন লক আছে দেখছেন, নিচে লক দুইটা দেখা যায়, জি স্যার। সাইডে দুইটা লক আছে, এই পাশে দুইটা লক আছে, এই পাশে দুইটা লক আছে, উপরে দুইটা লক আছে, এবার খাড়াখাড়ি। তাহলে এইটা এই পর্যন্ত আসার পরে আমি একটু ডানে একটু বামে এভাবে নড়াবো, নড়ালে এই যে লক খুলে যাবে, এই যে লক দেখা যায়, জি স্যার। জি স্যার এই যে লক প্লাস্টিকের লক দেখা গেছে, এই তো স্যার। এই যে প্লাস্টিকের এটার সাথে এই যে লক দুইটা, যেটা এইখানে ঢুকে থাকে, মানে স্যার 70% খোলার পর একটু 70 ডানে বামে করে লকটা উপর থেকে ছুটে যাবে, কারণ লকটা কিন্তু আমাদের খাড়াখাড়ি এইভাবে ডিসপ্লে উপর সাইডে আছে, সবগুলি আছে কিন্তু তার নিচে চলে গেছে, টান দিলে খুলবো না এটা, টান দিলে খুলবে একটু, কিন্তু এমন ভাবে টান দিব না যাতে ডিসপ্লেটা ছিঁড়ে যায়, র্যাবন ছিঁড়ে যায় এভাবে। যখন থিওরি ক্লাসে ছিল র্যাবন সম্পর্কে বলা হয়েছিল আপনাদের, কোন ডিসপ্লে র্যাবন কোথায় থাকে জি স্যার আইফোন এটা মনে আছে? মনে আছে স্যার। হ্যাঁ আইফোনের কথাই বলতেছি, মনে আছে 5 থেকে 6s প্লাস পর্যন্ত আমাদের র্যাবন থাকবে কোথায়, উপরে, উপরে লিখে দিচ্ছি স্যার মনে আছে। ঠিক আছে। 7 থেকে x পর্যন্ত 11 পর্যন্ত আমাদের থাকবে হলো ডান পাশে, বাকি যত রেবন আছে সব থাকবে হলো বাম সাইডে। 7 থেকে 11 12 পর্যন্ত মাঝখানে দুইটা আছে, 16 এই হ্যাঁ তুমি দেখে দেবেন, 11 কি পুরো সম্পূর্ণ প্রো ম্যাক্স পর্যন্ত হ্যাঁ পুরো ভার্সনে কোথায় থাকবে, ডান পাশে, আর বাকিগুলি থাকবে কোথায়, বাম পাশে। এখন আমার ডিসপ্লে রেবন যদি উপরে থাকে তাহলে আমি খুলবো ডিসপ্লে এই যে এইভাবে, ফ্লিপ করতে ডিসপ্লে খোলার পরে আমি ডিসপ্লেটা কিভাবে ধরবো, ডিসপ্লেটা ধরবো এইভাবে, স্যার মোবাইল তো ডেস্কের উপরে থাকবে আর কি ডিসপ্লেটা। দেখেন আমার আঙ্গুল একটা আছে নিচে, একটা আছে এই যে মাঝ বরাবর সেন্টারে, আমার ডিসপ্লে কানেক্টর খুললে খুলবো, যা ক্যামেরা কানেক্টর খুললে খুলবো, যেটা খোলার প্রয়োজন পড়ে, যেটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে আমরা সেটা চেঞ্জ করব, ঠিক আছে। প্রথম ব্যাটারি। এখন আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের আইফোনে বিভিন্ন সাইজের স্ক্রু থাকে, জি স্যার। আপনার যদি স্ক্রু নিয়ে কনফিউশন থাকে তাহলে ওই স্ক্রুটা লাগানোর প্রয়োজন নাই, শুধু বোর্ড লক করার জন্য এই যে দেখেন গোল্ডেন এই বোর্ড লক এরকম যেসব জায়গাগুলো থাকবে
সেগুলো হলো আমাদের ওই যে জাম্বো স্ক্রুড্রাইভার দিয়ে জাম্বো বড় স্ক্রুড্রাইভার স্ক্রুগুলো লাগানোর জায়গা এগুলো লক করে দিবেন, তাহলে আর বোর্ডটা আমাদের নড়বে না। বাকি যেই স্ক্রুগুলির কনফিউশন থাকবে লাগবে না, কারণ আমাদের যদি ছোট স্ক্রুর জায়গায় বড় স্ক্রু লাগাই দিই তখন বোর্ডটা ড্যামেজ হয়ে যাবে। আমাদের বাকি একমাত্র জাম্বো স্ক্রুটাই আমাদের বোর্ডটাকে লক করে রাখে, বাকি যতগুলি স্ক্রু আছে সব কিন্তু আমাদের বোর্ডের সাথে লাগানো হয়। আমাদের এই ব্যাক শেলের সাথে মানে এটার সাথে কেসিং এর সাথে লাগানো থাকে না, আমাদের বাকি সবকিছু শিল্ড বলেন আর যাই বলেন সব লাগানো থাকে বোর্ডের সাথে। বোর্ডটা লক করে জাম্বো স্ক্রু দিয়ে। ক্লিয়ার? তাহলে আমাদের আর মেইন আরেকটা জিনিস আছে যে শিল্ড থাকে না, অনেকগুলি শিল্ড থাকে, ব্যাটারি শিল্ড থাকে, ডিসপ্লে শিল্ড থাকে। শিল্ড আপনি যদি কোনোটা লাগাইতে কনফিগ থাকে স্ক্রুর কারণে শিল্ড লাগানোর দরকার নেই, সমস্যা হবে না, আপনার বোর্ড ফোন চলবে। শুধু ব্যাটারি কানেক্টরে যে শিল্ডটা আছে সেটা অবশ্যই লাগাইতে হবে। কোনটা? ব্যাটারি কানেক্টরে যে শিল্ডটা আছে সেটা অবশ্যই লাগাইতে হবে। কেন? মনে করেন আপনি ফোন কাস্টমার কি করছে, আপনার লাগাই দিয়েছে ব্যাটারি কানেক্টর শিল্ড লাগানি, সে ব্যবহার করতেছে, বিস্তার ছুঁড়ে মারছে, জাম করছে, ব্যাটারি কানেক্টর লুজ হয়ে গেছে, ফোনটা কি চলবে? বন্ধ হয়ে যাবে না? এখন আপনার কাছে আসছে বা একজন টেকনিশিয়ানের কাছে গেছে, সে মেজার করে দেখলো কি ফোনটা ডেড। আপনি কি মিল করবেন? ফোনটা ডেড মিল করবেন না, খুলে দেখবেন তো ব্যাটারি কানেক্টর লুজ। আপনি তো মনে করতে লাড্ডু ফুটে গেল, যা বাবা কানেক্টর লাগাইলে আমার বিল খারাপ। তো যে করে দিয়েছে এই অন্যায় কাজটা তার জন্য হারাম হয়ে গেছে কাজটা। জি স্যার অবশ্যই। আচ্ছা ব্যাটারি কানেক্টর সাথে ডিসপ্লে কানেক্টর থাকে কি? না ডিসপ্লে কানেক্টর থাকে আলাদা, হ্যাঁ এক শিল্ডে থাকে, এক শিল্ডে মানে দুটো এক সময় আলাদা থাকে। আপনার ব্যাটারি কানেক্টরের সাথে যদি শিল্ড যেটা সম্পর্কিত সেটা লাগাইতে হবে। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা কি করব? হ্যাঁ 6 উপর থেকে এই যে লকটা আছে দেখছেন না, লকটা আমরা এখানে ভিতরে ঢোকাবো, ঢুকে আমরা হাতটা এখানে ধরবো, কিছু করবে না, খোলার সময় ডানে বামে করবে, লকের সময় ডানে বামে করা লাগবে না। লকের সময় এই যে আমি দিছি হাতে আটকে গেছে, তারপর আমার হাতটা এখানে চলে যাবে, ঠিক আছে? যাওয়ার পরে আমার দুই সাইডে এইভাবে সমভাবে হাত নিয়ে আমি লকটা আটকাবো, তাহলে প্রত্যেকটা গান কাটটা করে লেগে যাবে। এরপর আমি স্ক্রু লাগিয়ে দেব। আর লাগাইতে কোনোদিনও না। একটা জিনিস ইম্পর্টেন্ট, হ্যালো শুনেন, আপনি শেখানোর জন্য উনি বলছে আমাকে মনে রেখে দেন, আইফোনে ডিসপ্লে লাগাইলে কোনোদিন আমাকে অ্যাডিসিভ ব্যবহার করতে হবে না। মূর্খ টেকনিশিয়ানরা অ্যাডিসিভ ব্যবহার করে, যত মানে যে ভার্সন হোক, যে মডেল হোক, আপনার অ্যাডিসিভ ব্যবহার করতে হবে না। কেন কি? কারণ হলো আমার প্রত্যেকটা গার্ডে আমার লক হয়ে যেতেছে, এটা খুলে পড়ার কোনো অপশন নাই। আমি স্ক্রু লাগানি, এটা খুলে পড়ার কোনো অপশন আছে? আমি বলতেছি, টোটাল বলতেছি কি যে গার্ড লাগাইছি না, লাস্টে কি করছে আমি হ্যালো লক নিচের স্ক্রুটা লাগাই দিতেছি, এটা ফুল লক হয়ে গেছে। এখন কাস্টমার এসে বলতেছে ভাই আমার ফোনটা ওয়াটারপ্রুফ করে দেন। আপনি বলবেন যে ফোন আইফোন কখনো ওয়াটারপ্রুফ হয় না, হয় কি ওয়াটার রেজিস্ট্যান্স। হ্যাঁ ওয়াটার রেজিস্ট্যান্স হয়। হ্যাঁ কেন? তাকে বোঝানোর শর্টকাট উপায় কি, আপনি যখন বলছে ওয়াটার রেজিস্ট্যান্স বা ওয়াটারপ্রুফ, আপনি জানেন এটা কত সেন্টিমিটার পর্যন্ত ডুবানোর পরে পর্যন্ত ঠিক থাকবে, এটা বলছিল 3 মিটার বা এই টাইপের কিছু একটা সর্বোচ্চ। এর নিচে গেলে কেন থাকে না? আমার যদি ওয়াটারপ্রুফ হতো আমি সাগরে বিক্রি করলে তো আমার পানি ঢোকার কথা না। কারণ কি ওই 3 মিটারের পরে পানির চাপটা বেড়ে যায় এবং আমাদের যে রেজিস্ট্যান্সের মাত্রাটা আছে সেটা সহ্য করতে পারে না, যার কারণে পানি ঢুকে যায়। এর জন্য আপনার প্রয়োজন হয় ওয়াটার রেজিস্ট্যান্স করে দিতে পারবো, এর জন্য টেপ লাগে, একটা ফ্রেম থাকে, ওয়াটার রেজিস্ট্যান্স টেপ থাকে, ফ্রেম থাকে, 200 টাকা নেবে ভালোটা। অবশ্যই সেই দোকান দেখে কিনবেন যে দোকানে টেম্পার ভালো ওয়াটার রেজিস্ট্যান্স টেপ পাওয়া যায়। অনেক দোকানে পাবেন 100-150 টাকা বিক্রি করে, ওরা অনেক পুরাতন হয়ে যাওয়া জিনিস রাখে, এটা টেম্পার থাকে না। এই যে বসাবেন না, বসানোর পরে টুইজার দিয়ে মাঝে মাঝে সমান করে সেটআপ করতে হয়, ওই যখন টুইজার মাথা লাগাবেন দেখবেন টুইজারের সাথে উঠে যেতেছে। আর যেটা টেম্পার থাকে সেটা সুন্দর মতো বসে যাবে। আজকে দেখাবেন স্যার? না
আমার কাছে সেট নাই যে আমি লাগা দেখা